আজকে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ঘৃণিত ইতিহাস। আওয়ামী লীগ হচ্ছে একটি কলঙ্কিত নাম। আওয়ামী লীগ হচ্ছে একটি অভিশপ্ত রাজনৈতিক দলের নাম, যার কারণে এই দলের প্রতিষ্ঠাতা হিসাবে শেখ মুজিবুর রহমান, তার ছবি বাংলাদেশের কোনো সরকারি দপ্তর তো দূরের কথা, কোনো মুদি দোকানেও থাকার কোনো সুযোগ নেই। এই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর কাছ থেকে তিনি বলেছিলেন, শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, হাড় দিয়ে তারপর ডুগডুগি আমরা বাজাবো। আমরা শুনেছিলাম জাসদের নেতাদের মুখে তারা এই জাতির পিতাকে তারা জুতার ফিতা বলেছিল। আমরা ইতিহাসের থেকে আমরা শিক্ষা নিয়েছি। আপনারা জানেন যে ইতিহাস বলে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম গুম হয়েছিল কমরেড সিরাজ শিকদার। তাকে গুম করার পরে জাতীয় সংসদে শেখ মুজিব বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? বাংলাদেশের চলচ্চিত্রকার জহির রায়হানকে গুম করেছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিব। বাংলাদেশে দুর্ভিক্ষ প্রবর্তন হয়েছিল শেখ মুজিবের আমলে। বাংলাদেশ থেকে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল। মাত্র 13 মিনিটের সংসদে সেদিন 17টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল। তার মধ্যে একটি দল ছিল বাংলাদেশ লেবার পার্টি, যার চেয়ারম্যানের দায়িত্বে আমি রয়েছি। শেখ হাসিনা তার বাপকে এদেশের জনগণের বাপ বানানোর জন্য প্রত্যেকটা অফিসে তারা ছবি লটকিয়েছে। বাংলাদেশের সংবিধানকে, আপনারা যারা এই সংবিধান সম্পর্কে অবগত, আপনারা দেখেছেন সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় যেন এই মুজিব কন্যা এবং মুজিব পরিবারের বন্দনায় ভরা ছিল। এটা একটা দেশের সংবিধান হতে পারে না, এটা একটা দলীয় সংবিধানও হতে পারে না। আমার বিশ্বাস এটা আওয়ামী লীগের সংবিধান হওয়ার যোগ্যতা রাখে না। তাই আমরা বলতে চাই, এই সংবিধান এটা ঘৃণিত সংবিধান। এই সংবিধানকে পরিবর্তনের জন্য আমরা দীর্ঘ 17টি বছর গণতান্ত্রিক যে আন্দোলন করেছি, যার ধারাবাহিকতায় বিগত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়েছে। এই বিপ্লবের দাবি, আজকে দেওয়াল লিখনের দাবি হচ্ছে এই সংবিধান পরিবর্তন করে জনগণের সংবিধান বাস্তবায়ন করতে হবে। বন্ধুরা, আজকে আমরা আমাদের এখান থেকে একটা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। শুধুমাত্র আলটিমেটাম দিয়েই কিন্তু শেষ করলে হবে না, প্রত্যেকটা অফিসে অফিসে অভিযান চালাতে হবে। শেখ মুজিবের কোনো ছবি কোনো অফিস আদালতে থাকতে পারবে না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তার পিতার ছবি মাথায় নিয়ে এখনো যারা অফিস করছেন তাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু আওয়ামী দোসরে পরিণত হবেন। সংগ্রামী বন্ধুরা আমার, আমি আর একটি কথা বলে শেষ করব। আপনারা দেখেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এদেশের গণমানুষের কাঙ্ক্ষিত বিপ্লবের ফসল হিসাবে যিনি আজকে ক্ষমতা গ্রহণ করেছেন, তাকে বলতে চাই, ছাত্র জনতার রক্তর পদ্মে আপনি ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পরে আপনি আপনার বন্ধু বান্ধবী ক্লাস ফ্রেন্ড আপনার এনজিও কর্মকর্তাদেরকে যেভাবে আপনারা পুনর্বাসন করেছেন, তাতে এটাকে বলা যায় এটা একটা এনজিও গ্রামে পরিণত হয়েছে। আজকে আমরা দেখেছি, আজকে সেই 26 জন উপদেষ্টার মধ্য দিয়ে 13 জনের বাড়ি হচ্ছে চট্টগ্রামে। আজকে এটাকে চট্টগ্রাম সমিতিও বললে অত্যুক্তি হবে না। আমরা আন্দোলন করেছিলাম এই গোপালগঞ্জের সমস্ত পুলিশ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ, সমস্ত কর্মকর্তা আমলাদের বাড়ি গোপালগঞ্জ। সেখান থেকে গোপালগঞ্জ থেকে আজকে চট্টগ্রাম সমিতি করার জন্য আমার লেবার পার্টির নেতা আবু আল মিয়া, ছাত্র মিশন নেতা নাইম হাওলাদার সহ এদেশের হাজার হাজার ছাত্র জনতা তারা শাহাদাত বরণ করে নাই। আজকে এখন পর্যন্ত 3 মাসে আপনাদের সফলতা আমাদের চোখে পড়ে না। তবে একটা সফলতার জন্য আপনাদেরকে ধন্যবাদ না দিলে অকৃতজ্ঞ হয়ে থাকবো। এই জঙ্গিবাদী ছাত্র লীগকে নিষিদ্ধ করেছেন, এজন্য অবশ্যই আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা কয়েকটি কমিশন তৈরি করেছেন, এই কমিশন তৈরি করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই।